হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু এসএসসি ক্লাসেস। এসএসসি ক্লাসেসে তোমাদের সকলকে স্বাগতম। আজকের ক্লাসে আমি তোমাদের করাতে চলেছি এসএসসি জিডি 27 ফেব্রুয়ারি 2024 হওয়া এক্সামের সেকেন্ড শিফটের ম্যাথস পেপার। তো চলো দেরি না করে ক্লাসটি শুরু করা যাক। আজকের ক্লাসের প্রথম কোশ্চেনটি হচ্ছে, প্রিন্স রমনের চেয়ে 3 গুণ দক্ষ কর্মী এবং তাই সে রমনের চেয়ে 28 দিন কম সময়ে একটি কাজ সম্পন্ন করতে পারে। তারা একসাথে একই কাজ কতদিনে সম্পূর্ণ করতে পারবে? দেখো এখানে কি বলা আছে যে প্রিন্স রমনের চেয়ে 3 গুণ দক্ষ কর্মী। তাহলে এখান থেকে আমরা কি বার করবো? রমন এবং প্রিন্সের কার্যক্ষমতার অনুপাত। তাহলে এখানে আছে কে কে? রমন এবং প্রিন্স। প্রথমে কি আছে? প্রিন্স। প্রথমে প্রিন্স এবং পরে কি আছে? রমন। এরপর কি বলা আছে যে প্রিন্স রমনের চেয়ে 3 গুণ দক্ষ কর্মী। তাহলে রমন যদি 1 হয় তাহলে প্রিন্স কত হবে? প্রিন্স হবে 3। যেহেতু প্রিন্স রমনের 3 গুণ, বোঝা গেল? এটা কি পেলাম? এদের কার্যক্ষমতার অনুপাত। কি পেলাম? কার্যক্ষমতার অনুপাত। এরপরে কি বলা আছে যে রমনের চেয়ে 28 দিন কম সময়ে একটি কাজ করতে পারে। কে করতে পারে? প্রিন্স। তাহলে এখানে আমাদের ভ্যালু কিসে দেওয়া আছে? দিনে, মানে সময়ে। কিন্তু এখানে অনুপাত কিসে পেলাম? অনুপাত পেলাম কার্যক্ষমতার। তাহলে আমাকে কি করতে হবে? কার্যক্ষমতার অনুপাতকে সময়ের অনুপাতে কনভার্ট করতে হবে। তাহলে আমরা কি জানি? আমরা জানি যে কার্যক্ষমতার অনুপাত এবং সময়ের অনুপাত কি হয়? একে অপরের অপোজিট। তাহলে কার্যক্ষমতার অনুপাত যদি 3:1 হয় তাহলে সময়ের অনুপাত কত হবে? এর উল্টো, 1:3। বোঝা গেল? এরপর বলা হয়েছে যে রমনের চেয়ে 28 দিন কম সময়ে একটি কাজ সম্পন্ন করতে পারে। কে করতে পারে? প্রিন্স। তার মানে প্রিন্সের কোনো একটি কাজ যদি 1 মিনিট করতে লাগে তাহলে রমনের কত লাগবে? 3 মিনিট। বোঝা গেল? তাহলে অনুপাতের ডিফারেন্স কত? অনুপাতের ডিফারেন্স হচ্ছে 2। এবং বাস্তবে কত? বাস্তবে হচ্ছে কত? 28। বোঝা গেল? তাহলে 1 পয়েন্টের মান কত? 2 দিয়ে কাটবো। কত? 14 দোকানে 28। বোঝা গেল? তাহলে 1 পয়েন্টের মান কত পেলাম? 14। তাহলে 1 পয়েন্টের মান কত পেলাম? আমরা 1 পয়েন্টের মান পেলাম 14 এবং 3 পয়েন্টের মান পেলাম 3 14 কত? 42। এখান থেকে আমাদের কি বার করতে হবে? টোটাল কাজ। কি বার করতে হবে? টোটাল কাজ, টোটাল ওয়ার্ক। দেখো এখানে আমি এই দুজনকে ধরে কিন্তু টোটাল কাজ বার করতে পারি, যে কোনো একজনকে ধরে কিন্তু টোটাল কাজ বার করতে হবে, দুজনকে ধরতে গেলে হবে না। দেখো এখানে প্রিন্সের কার্যক্ষমতার অনুপাত কত? 3। তাহলে 3 ক্ষমতায় যদি 14 দিন কাজ করে তাহলে কত কাজ করবে? 3 14 42 টোটাল কাজ। এবং রমনের কার্যক্ষমতার অনুপাত 1 ক্ষমতায় 42 দিন কাজ করলে কত কাজ হবে? 42 কাজ। বোঝা গেল? তাহলে টোটাল কাজ কত পেলাম? আমি প্রিন্সকে ধরলাম। তাহলে প্রিন্স 3 ক্ষমতায় কত দিন কাজ করছে? 14 দিন। তাহলে 3 14 কত? 42 টোটাল কাজ। এবার কি বলা আছে যে তারা একসাথে কাজ করবে। তাহলে তাদের কার্যক্ষমতার অনুপাতের যোগফল কত? প্রিন্সের কত? 3 এবং রমনের 1। তাহলে 3 আর 1 এর যোগফল কত? 4। তাহলে 4 দিয়ে করে দেবো ভাগ। তাহলে 2 দিয়ে কাটছি, 2 দুগুণে 4, 7 দুগুণে 14, 3 7 21, 21/2 মানে কত? 10.5। অপশন নাম্বার 2 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন হচ্ছে, যদি একটি নির্দিষ্ট অর্থরাশি 7 বছর 3 মাসে সরল সুদে নিজের 3 গুণ হয়ে যায় তাহলে বার্ষিক সুদের হার কত? দেখো এখানে চেয়েছে কি? এখানে চেয়েছে বার্ষিক সুদের হার। কি চেয়েছে? বার্ষিক সুদের হার। তাহলে বার্ষিক সুদের হার কত সমান এখানে চাওয়া হয়েছে। এর সাথে সাথে সময় কত দেওয়া আছে? সময় টি সমান সমান দেওয়া আছে। দেখো 7 বছর 3 মাস, 7 বছর 3 মাস, তিনটাকে আমরা সংখ্যায়, তিনটা কিসে আছে? মাসে। এবং তিনটাকে সংখ্যায় পরিণত করার জন্য 12 দিয়ে ভাগ করব। তাহলে 3 একে 3, 3 4 12, 4 7 কে 28, পূর্ণ ভাঙলে কত হবে? 4 7 কে 28, এর একে কত? 29, 29/4। তাহলে সময় কত পেলাম? 29/4। দেখো এখান থেকে আমার কি বার করতে হবে? পি এবং আই। দেখো এখানে কি বলেছে যে 7 বছর 3 মাসে সরল সুদে নিজের 3 গুণ হয়। তাহলে আসল যদি আমি 1 টাকা খাটাই, আসল যদি আমি 1 টাকা খাটাই তাহলে 7 বছর 3 মাস, 7 বছর 3 মাস পর কত হয়ে যাবে? নিজের 3 গুণ। তাহলে নিজের 3 গুণ যেহেতু হবে তাহলে সেখানে কি থাকবে? সুদ এবং আসল। তাহলে নিজের 3 গুণ মানে 1 টাকা থেকে কত টাকা হবে? 3 টাকা। তাহলে 3 টাকার মধ্যে অবশ্যই 1 টাকা আমার আসল আছে আর 2 টাকা কি পেয়েছি? আমার সুদ। এরপরে তো আসলে 3 গুণ হয়েছে। বোঝা গেল? তাহলে এখানে পি কত পেলাম? আমি পি পেলাম 1 টাকা এবং আয় কত পেলাম? আয় পেলাম 2 টাকা। তাহলে এখান থেকে আমি আর খুব সহজে বার করতে পারি। তাহলে আমরা কি জানি? আর সমান সমান কি? আই ইন্টু 100 বাই টি ইন্টু পি। বোঝা গেল? তাহলে দেখো আয় কত? আয় হচ্ছে 2 ইন্টু কত? 100। টি কত? টি হচ্ছে 29/4। পি 1 আছে, লেখা যায় না লেখা তাই। এবার কি হবে? 4টা 29-এর নিচে আছে, এটা চলে যাবে উপরে, উপরে কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। এরপর ক্যালকুলেশন করলে আমরা আমাদের অ্যান্সার পেয়ে যাব। দেখো কাটাকাটি যাচ্ছে না, সেই জন্য কি করব? ডাইরেক্ট ভাগ দেওয়ার চেষ্টা করব। তাহলে দেখো 4 দোকানে কত? 8, 4 দোকানে 8 ইন্টু 100 কত? 800। তাহলে 800/29। তাহলে 800-কে 29 দিয়ে ভাঙলে কত পাবো? দেখো 29 দিয়ে 800 কতবার যাচ্ছে? 2 বার যাচ্ছে, 3 বার তো যাবে না। তাহলে 29 দোকানে কত? 58।
তাহলে 800 থেকে 58 মাইনাস করলে কত থাকছে 0 2 এবং 8 থেকে 6 গেলে কত থাকে 2। এবার কত বার হচ্ছে লাখ ভাগ 7 বার 29 সাথে কত 203। দেখো অ্যান্সারে কত পেলাম, অ্যান্সারে 27। এরপরে ক্যালকুলেশন করার দরকার নেই, মানে 27 পয়েন্ট সামথিং কিছু একটা হবে, কিন্তু 27 দিয়ে একটি অপশন আছে, সেই জন্য সঠিক অ্যান্সার কোনটা হবে, অপশন নাম্বার 3 আমাদের সঠিক অ্যান্সার। এরপরে ক্যালকুলেশন করার কোনো দরকার নেই। পরের কোশ্চেনটি হচ্ছে 36টি সংখ্যার গড় 50 এবং আমরা যদি প্রতিটি সংখ্যা থেকে টি বিয়োগ করি তাহলে গড় 27 হয়। টি এর মান কত, এখানে টি হবে, টি এর মান কত। দেখো এখানে কি বলা আছে যে 36টি সংখ্যার গড় কত 50, 36টি সংখ্যা থেকে কিছু একটা বিয়োগ করা হয়, তারপর কি হয় গড় 27 হয়ে যায়। তাহলে 36টি সংখ্যার গড় পরে কত হয় 27, তাহলে কত বিয়োগ করা হয়েছিল 50 থেকে 27 বিয়োগ করলে পেয়ে যাবো। তাহলে 10 থেকে 7 বাদ গেলে কত হয় 3 এবং 5 থেকে 3 বাদ গেলে 2, তাহলে 23 হচ্ছে আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার, অপশন নাম্বার 3। পরের কোশ্চেনটা হচ্ছে 1.2 1.8 2 2.5 এর লসাগু নির্ণয় করো। দেখো এখানে কি আছে 1.2 1.8 2 2.5 এর কি চেয়েছে, এর চেয়েছে লসাগু। কি চেয়েছে লসাগু। আমরা এখন কি করব, এরা দশমিক তোলার চেষ্টা করব। কি করব, দশমিক তোলার, কেননা দশমিক না তুলে করলে অঙ্কটা একটু কঠিন হয়ে যাবে, বোঝা গেল। তাহলে দেখো দশমিক তুলবো, বাই কটা শূন্য পাবো, নিচে একটা শূন্য, দশমিক তুললে একটা শূন্য, দশমিক তুললে একটা শূন্য। দেখো এবার আমি চাইলে কাটতে পারি, না চাইলে নাও কাটতে পারি, সেটা আমার ইচ্ছে। দেখো কাটলে কি হবে, জিনিসটা ছোট হবে, ছোট হলে কি হবে ক্যালকুলেশন করা সহজ হবে। তাহলে দেখো এখানে কাটছি 6 দোকানে 12, 5 দোকানে 10, 9 দোকানে 18, 5 দোকানে 10, 5 5 25, 5 দোকানে 10। তাহলে দেখো আমি সংখ্যা কি পাচ্ছি 6/5, 9/5, 2, 2 এর নিচে কিছু নেবে না, কি আছে 1 আছে অবশ্যই, আর 5/2। এদের কি চেয়েছে এলসিএম। আমরা জানি ভগ্নাংশের এলসিএম বা এইচসিএফ যদি চাই, উপরের সংখ্যা কি করি আমরা, যেটা চাই সেটা মানে এলসিএম, আর নিচের সংখ্যা কি করি তার অপোজিট মানে এইচসিএফ, বোঝা গেল। দেখো এখানে চেয়েছে কি এলসিএম, তাহলে উপরের সংখ্যা কি বার করবো এলসিএম, যদি এইচসিএফ চাইতো তাহলে উপরের সংখ্যার কি বার করতাম এইচসিএফ, বোঝা গেল। তাহলে দেখো 6 9 2 এবং 5 এর লসাগু কত, লসাগু হচ্ছে 90, লসাগু কত 90। দেখো নিচে কি আছে 5 5 1 এবং 2, এদের গসাগু কত হবে, গসাগু হবে 1, তাহলে 1/90 মানে 90 হচ্ছে আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার, অপশন নাম্বার 3, বোঝা গেল। পরের কোশ্চেন হচ্ছে 444/2 প্লাস 41 গুণ 8 মাইনাস 26 গুণ 3। এই যে ইজটা এখানে টাইপিং মিস্টেক আছে, এটা কোনো সংখ্যা না বা অফ না, ঠিক আছে। তো দেখো তো সর্বপ্রথম কার কাজ হবে, সর্বপ্রথম কাজ হবে ভাগের। তাহলে দেখো 2 দিয়ে কাটছে, এখানে কতবার যাবে 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 222, 222। তাহলে 222 প্লাস 8 একে 8, 4 8 কত 32 মাইনাস 3 26 কত 78, 3 26 78। এবার দেখো এখানে কি বেঁচে আছে প্লাস আর মাইনাস, প্লাস আর মাইনাস থাকলে যে কোনো একটা কাজ কিন্তু আগে পিছিয়ে করা যায়। তাহলে দেখো আমি মাইনাসের কাজটা আগে সেরে নিই। দেখো মাইনাস কিভাবে করবো, মাইনাস কিন্তু একদম বেসিক থেকে করব না। দেখো এখানে 328 এবং 78 আছে, আমি কি করব 328 থেকে 28 মাইনাস করব। তাহলে 328 থেকে 28 মাইনাস করলে কত থাকবে, অবশ্যই 300, মাইনাস 78 থেকে 28 মাইনাস করলে কত থাকে 50, তাহলে 300 থেকে 50 গেলে কত থাকে 250, বোঝা গেল। তাহলে এখানে কত আছে, এখানে আছে 222 প্লাস এই 328 মাইনাস 78, এইটুকু সলভ করে কি পেলাম 250। তাহলে এই দুটো যোগ করলে কি পাবো 472, অপশন নাম্বার 2 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনটা হচ্ছে যদি দাম 24% হ্রাস পায় তাহলে ব্যয় অপরিবর্তিত রাখার জন্য ব্যবহার কত শতাংশ বৃদ্ধি করতে হবে। দেখো আমি ধরলাম প্রথমে একটি জিনিসের দাম ছিল কত 100, 24% হ্রাস পায় তাহলে কত হবে দাম, দাম হবে 100 মাইনাস 24 76। তাহলে দেখো 100 থেকে কত হয়েছে 76, 100 থেকে কত হয়েছে 76, তাহলে 76 থেকে আবার 100 আনতে গেলে কত বাড়াতে হবে, অবশ্যই 24 বাড়াতে হবে। কার কাছ থেকে বাড়াতে হবে, যার কাছ থেকে বাড়াতে হবে সে থাকবে নিচে, তাহলে কার কাছ থেকে বাড়াতে হবে 76 এর কাছ থেকে বাড়াতে হবে, গুণ কত পার্সেন্ট বসানোর জন্য 100। তাহলে দেখো কাটাকাটি করছি, 4 দিয়ে কাটছি 424, 4 দিয়ে কাটছি 4 একে 4, 4 9 36, তাহলে অ্যান্সার কত হচ্ছে 600/19। তাহলে 600 কে 19 দিয়ে ভাগলে কত হচ্ছে, কতবার যাবে 3 বার, 3 19 কত 57,
থাকছে কত 30, কতবার যাবে অবশ্যই একবার যাবে, 19 একে 19। তাহলে দেখো, তাহলে অ্যান্সার কত আসলে 31, 31 দিয়ে একটি অপশন আছে সেটাকে অপশন নাম্বার 1, সেই জন্য আমাদের সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার 1। বোঝা গেল? পরের কোশ্চেনটি হচ্ছে 2860 টাকায় একটি বই বিক্রি করে একজন ব্যক্তির 35% ক্ষতি হয়, 20% লাভ করতে হলে তাকে কত দামে বইটি বিক্রি করতে হবে। দেখো এখানে কি বলা আছে যে 2860 টাকা একটি বই বিক্রি করে এবং 35% ক্ষতি হয়। তাহলে আমি যদি কোনো একটা বস্তু বিক্রি করি, তার উপর যদি আমার ক্ষতি হয়, ধরো 10% ক্ষতি হলো, তাহলে সেই বস্তুটি বিক্রি করে আমি কত পার্সেন্ট লাভ পেয়েছি? অবশ্যই 90%। তাহলে এখানে কি বলা আছে যে 35% ক্ষতি হয়, তাহলে সেই বইটি বিক্রি করে সে কত শতাংশ দাম পেয়েছে? অবশ্যই 65%। 100 মাইনাস 35 কত? 65। তাহলে দেখো এই বইটির দাম কত, মানে কত টাকা বিক্রি করেছে? 2860। এই বইটি বিক্রি করে 35% ক্ষতি, মানে এই বইটি বিক্রি করে কত শতাংশ দাম পেয়েছে সে? 65%। বোঝা গেল? এইবার কি বলেছে যে এরপর বলা হয়েছে 20% লাভ করতে হবে, তাহলে 120% বইটি বিক্রি করতে হবে অবশ্যই। তাহলে 2860 সমান যদি 65% হয়, তাহলে 120% সমান কত? বোঝা গেল? তাহলে দেখো এবার কি হবে, উল্টে যাবে, এখানে কত হচ্ছে 2860 গুণ 120 চলে যাবে উপরে, 65 চলে আসবে নিচে। কাটাকাটি করলে আমরা আমাদের অ্যান্সার পেয়ে যাবো। 13 দিয়ে কাটছি 5 13 65, 13 দিয়ে কাটছি 13 দোকানে 26, 7 থেকে 2, 13 দোকানে 26, একটা শূন্য, 5 দিয়ে কাটছি 4 5 20, 4 5 20। তাহলে 44-এর সাথে 120 গুণ করলে কত হবে? দেখো শূন্য টাকা বসিয়ে দেবো, 4 বারং 48 8, হাত থেকে 4, 4 বারং 48 আর 4 কত? 52। তাহলে 5280, অপশন নাম্বার 2 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনটি হচ্ছে তিনটি সংখ্যা এ বি সি যথাক্রমে 5:4:3 আছে, যদি সি এর মান এ এবং বি এর যোগফলের থেকে 18 কম হয় তবে বি এর মান কত? দেখো এখানে এ অনুপাত বি অনুপাত সি কত আছে? 5:4:3। এরপর কি বলা আছে, যদি সি এর মান এ এবং বি এর যোগফলের থেকে 18 কম হয়। কি বলা আছে এখানে? সি এর মান এ প্লাস বি এর যোগফলের থেকে কত কম? যোগফলের থেকে 18 কম। তাহলে এ প্লাস বি কত হচ্ছে? অবশ্যই 9, এবং সি কত হচ্ছে? 3। তাহলে এদের অনুপাতের ডিফারেন্স কত? অনুপাতের ডিফারেন্স হচ্ছে 6, এবং বাস্তবে কত? বাস্তব হচ্ছে 18। তাহলে 6 পয়েন্টের মান যদি 18 হয়, তাহলে 1 পয়েন্টের মান কত হবে? 3 6 কত? 18। তাহলে 1 পয়েন্টের মান কত হচ্ছে? 3। এখানে চেয়েছে কি বি এর মান, তাহলে বি সমান কত? বি এর অনুপাতের মান কত? 4, এবং 1 পয়েন্টের মান কত? 3। তাহলে 4 পয়েন্টের মান কত হবে? 4 গুণ 3, 3 4 কত? 12। 12 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার, অপশন নাম্বার 3। পরের কোশ্চেন হচ্ছে 45 কিলোমিটার গতিতে চলমান একটি বাইক 4 ঘন্টায় নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে, যদি এর গতি 20 কিমি/ঘন্টা কমে যায় তাহলে কত সময় একটি একই দূরত্ব অতিক্রম করবে? দেখো এখানে বলা হয়েছে কি, এখানে বলা হয়েছে যে 45 কিলোমিটার/ঘন্টা গতিতে একটি বাইক চলছে, সেই বাইকটি 4 ঘন্টায় একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করছে। তাহলে সে যদি 45 কিমি/ঘন্টা গতিতে চলে এবং 4 ঘন্টা চলে, তাহলে সে কত দূরত্ব অতিক্রম করবে? 45 গুণ 4 কত? 180 কিমি। তাহলে দূরত্বটা কত বললাম আমি? 180। এরপর কি বলা আছে যে 20 কিমি/ঘন্টা কমে যাবে, 20 কিমি/ঘন্টা গতি কমে যাবে। তাহলে আগে গতি কত ছিল? আগে গতি ছিল 45। তাহলে এখন 20 কিমি কমে কত হবে? 180 বাই কত হবে? 180 বাই 25। কেন হবে? কেননা আমরা জানি সময় সমান সমান দূরত্ব বাই গতিবেগ। বোঝা গেল? দেখো এবার ক্যালকুলেশন করলে আমরা আমাদের অ্যান্সার পেয়ে যাব, কিন্তু এখানে সমস্যাটা কি, যে অ্যান্সার আছে মিনিটে, সেই জন্য আমরা মিনিটে পরিণত করার জন্য কি করব? 60 দিয়ে গুণ করে দেবো। বোঝা গেল? তো এই অঙ্কটা আমার সহজ হয়ে যাবে। দেখো এবার আমি কাটবো, 5 দিয়ে কাটছি 5 5 25, 5 12 60, 5 দিয়ে কাটছি 5 3 5 15, 5 6 30, তাহলে 36 গুণ 12, 6 বারং কত? 72, 2 হাত থেকে 7, 3 বারং 36 আর 4 কত? 43। তাহলে 432, অপশন নাম্বার 4 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন হচ্ছে একটি বাইকের দাম প্রথমে 25% হ্রাস পায়, পরে 50% বৃদ্ধি পায়, বাইকের দাম কত শতাংশ বৃদ্ধি পেয়েছে? দেখো আমি ধরলাম যে প্রথমে বাইকের দাম ছিল 100, 25% হ্রাস পেয়েছে, তাহলে বাইকটির দাম কত হয়েছে? অবশ্যই 75, 75% হলে বাই 100 গুণ কত? এরপরে কি বলা আছে? 50% বৃদ্ধি পেয়েছে, তাহলে যে দাম কত হচ্ছে? 150% হলে বাই 100। ক্যালকুলেশন করলে আমরা আমাদের অ্যান্সার পেয়ে যাবো। তাহলে দেখো 100 100 কেটে যাচ্ছে, 25 দিয়ে কাটছি 3 25 75, 4 25 100, 2 দিয়ে কাটছি 2 দোকানে 4, 2 দিয়ে কাটছি 7 দোকানে 14, 5 দোকানে 10, 75 দোকানে 150, এবং আর 75 কত? 225। তাহলে 225কে 2 দিয়ে ভাঙলে কত পাবো? 112.5।
তাহলে সংখ্যাটি প্রথমে কত ছিল? সংখ্যাটি প্রথমে ছিল 100, পরে কত হচ্ছে 112.5। তাহলে কত বৃদ্ধি পেয়েছে? বৃদ্ধি পেয়েছে 12.5। বোঝা গেল? এটা ছিল কি বড় নিয়ম। এই অঙ্কটা একটি সহজ নিয়ম আছে, দেখো। তো প্রথমে প্রথমে কি হয়েছে? 25% হ্রাস পেয়েছে। তাহলে 25% ফ্র্যাকশন কত? 1/4। কত? 1/4। 1/4, তার মানে 4-এর ওপর 1 হ্রাস। আমি যদি টাকা ধরি তাহলে 4 টাকার ওপর 1 টাকা ক্ষতি। তাহলে জিনিসটি প্রথমে কত ছিল? 4, পরে কত হচ্ছে 3। এরপরে বলা হচ্ছে যে 50% বৃদ্ধি। 50%-এর ফ্র্যাকশন কত? 1/2। তাহলে 2 থেকে কত হয়েছে? 3। অবশ্যই 2 টাকার ওপর 1 টাকা লাভ, কত? 3 টাকা। বোঝা গেল? তাহলে 2 থেকে কত হয়েছে? 3। তাহলে এবার কি করবে? এদের গুণ। তাহলে 4 দোকানে কত? 8, 3 তিরিখে 9। তাহলে প্রথমে সংখ্যাটা কত ছিল? 8, পরে কত হচ্ছে? 9। তাহলে কত বৃদ্ধি পেয়েছে? 1 বৃদ্ধি পেয়েছে। কার কাছ থেকে? অবশ্যই 8-এর কাছ থেকে। তাহলে বাই কত? 8। পার্সেন্ট বসানোর জন্য গুণ কত? 100। তাহলে 4 দিয়ে কাটছি, 4 দোকানে 8, 4 25-এ 100। 2 দিয়ে 25কে ভাঙলে কত হবে? 12.5। বোঝা গেল? তাহলে সঠিক অ্যান্সার কোনটা হচ্ছে? অপশন নাম্বার 3 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন হচ্ছে এম এবং এন একসাথে একটি কাজ 40 দিনে শেষ করতে পারে। এম এর দক্ষতা এন এর থেকে 50% বেশি। এম একা একই কাজ কত দিনে শেষ করতে পারবে? দেখো এখানে কি বলা আছে যে এম এবং এন, এম প্লাস এন কাজটি কতদিনে করছে? 40 দিনে। বোঝা গেল? এরপর কি বলা আছে যে এম এর দক্ষতা এন এর দক্ষতা থেকে 50% বেশি। তাহলে দেখো এখানে কি আছে? এম এবং এন, এম এর দক্ষতা এন এর দক্ষতা থেকে 50% বেশি। তাহলে এন যদি 100 হয় তাহলে এম কত হবে? 150। অবশ্যই কাটাকাটি করলে কত পাচ্ছি? 50। 3 50 150 এবং 50 দোকানে 100। তাহলে এদের কার্যক্ষমতা মানে ওয়ার্ক ক্যাপাসিটির অনুপাত কত পাচ্ছি? 3:2। তাহলে দেখো এখানে কি বলা আছে যে এম এবং এন 40 দিনে কাজটি শেষ করে। তাহলে দেখো এখানে কার্যক্ষমতার অনুপাত কত? কার্যক্ষমতার অনুপাত হচ্ছে 3:2। তাহলে এম এবং এন, এম এর কত? 3 এবং এন এর 2। তার মানে এম একদিনে 3 কাজ করে এবং এন একদিনে 2 কাজ করে। বোঝা গেল? তাহলে দেখো একসাথে তারা একদিনে কত কাজ করছে? 5 কাজ। কত কাজ করছে? 5 কাজ। তাহলে টোটাল কাজ কত হবে? 5 গুণ অবশ্যই 40। দেখো একসাথে টোটাল কত কাজ করছে? 5 কাজ। তাহলে এম এবং এন একসাথে কত দিনে কাজটা শেষ করে? 40 দিনে। তাহলে টোটাল কাজ কত হবে? 5 গুণ 40। বোঝা গেল? এরপর বলা আছে যে এম, এম কাজে কদিন করবে? এম এর কার্যক্ষমতার অনুপাত কত? 3। তাহলে 3 দিয়ে করে দেবো ভাগ। তাহলে অ্যান্সার কত হচ্ছে? 4 5 20, মানে 200/3। অপশন নাম্বার 2 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনটা হচ্ছে তিনটে সংখ্যা 3:5:8 অনুপাতে আছে। যদি বৃহত্তম সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যার যোগফল 8800 হয় তাহলে বৃহত্তম সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যার মধ্যে পার্থক্য কত? সংখ্যা তিনটি কি অনুপাত আছে? 3:5:8 অনুপাতে। এখানে বলা হয়েছে কি বৃহত্তম সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যার যোগফল কত আছে? 8800। এবং বৃহত্তম সংখ্যার অনুপাত কত? 8 এবং ক্ষুদ্রতম সংখ্যা 3। তাহলে বৃহত্তম সংখ্যার অনুপাত এবং ক্ষুদ্রতম সংখ্যার অনুপাতের যোগফল কত? 8 আর 3 এর যোগফল কত? অবশ্যই 11। তাহলে 11 সমান কত? 8800। বোঝা গেল? এরপর বলা হয়েছে যে বৃহত্তম সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যার মধ্যে পার্থক্য। তাহলে বৃহত্তম সংখ্যা মানে 8, ক্ষুদ্রতম সংখ্যা মানে 3, এদের মধ্যে পার্থক্য কত? অনুপাতের পার্থক্য কত? 8 আর 3 এর পার্থক্য হচ্ছে 5। কত? 5। তাহলে 11 সমান যদি 8800 হয় তাহলে 5 সমান কত? এবার কেবল উল্টিয়ে যাবে, 5 চলে যাবে উপরে, 11 চলে আসবে নিচে, গুণ কত? 8800। বোঝা গেল? এবার কাটাকাটি করলে আমরা আমাদের অ্যান্সার পেয়ে যাবো। তাহলে দেখো 11 দিয়ে যাচ্ছে, 8 11 88, দুটো শূন্য আছে বসে যাবে। তাহলে 5 8 কত? 40, দুটো শূন্য আছে বসে যাবে। তাহলে 4000। 4000 অপশন নাম্বার 3 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনটা হচ্ছে 3456 সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য হলে এ এর মান কত? দেখো সংখ্যা কি আছে এখানে? 3456 দেখো আমরা কি জানি? আমরা জানি 11 দিয়ে বিভাজিত নিয়ম কি হয় যে একটি ছেড়ে একটি সংখ্যা, একটি ছেড়ে একটি সংখ্যার যোগফল দুই দিক থেকে সমান হয়। তাহলে দেখো প্রথমে আমরা কোন দিকে দেখবো? প্রথমে এই দিকে দেখবো। দেখো তাহলে 3 আর 5 কত? 8, আর 4 কত? 12 এবং 4 আর 6 কত? 10, 4 আর 6 কত? 10। তাহলে দেখো 10-এর সাথে কত যোগ করলে আমাদের 12 হবে? অবশ্যই 2। তাহলে এর জায়গায় যদি আমরা 2 রেখে দিই তাহলে 4 আর 6 10 এবং 2 কত? 12। তাহলে এই দুটো সমান সমান হবে। তাহলে এর জায়গায় কত রাখলে আমার 11 দিয়ে বিভাজ্য হবে? অবশ্যই 2। তাহলে সঠিক অ্যান্সার কোনটা? অপশন নাম্বার 1 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনটি হচ্ছে বার্ষিক কত শতাংশ হারে 33,000 টাকা মূলধন থেকে
2 বছরের চক্রবৃদ্ধি সুদ হিসেবে 31,680 পরিমাণ অর্থরাশি পাওয়া যাবে। দেখো এখানে কি বলা আছে যে, দেখো এখানে চাওয়া হয়েছে কি বার্ষিক সুদের হার, বার্ষিক সুদের হার মানে আর এখানে চেয়েছে। আচ্ছা ভ্যালু আমাদের কোন হিসেবে আছে, কোন সুদ হিসেবে আছে, চক্রবৃদ্ধি সুদ হিসেবে। তাহলে আমার এখানে সুদের হার বার করার জন্য কি দরকার, আসল, আসল এবং সুদ দরকার, যেগুলো আমাদের কোশ্চেনে দেওয়া আছে। কিন্তু আমরা যদি আসল এবং সুদ ধরে করি তাহলে কি হয়ে যাবে, অঙ্কটা বড় হয়ে যাবে। সেই জন্য আমরা কি করব, এদের অনুপাত দিয়ে অঙ্কটা করব। যদি অনুপাত দিয়ে অঙ্কটা আমরা করি তাহলে অঙ্কটা কিন্তু খুবই সহজ হয়ে যাবে। বোঝা গেল? তাহলে দেখো, তাহলে আসল কত আছে, আসল আছে 33,000 এবং সুদ কত আছে 31,680। বোঝা গেল? দেখো এবার কি করব, এদেরকে কেটে ছোট করে নেওয়ার চেষ্টা করব। দেখো আমি ডাইরেক্ট করতে পারতাম, কারণ আমার দরকার কি, আমার দরকার হচ্ছে পি প্লাস আই এবং আই। আমার উপরে কি দরকার, সুদ আসল এবং নিচে আসল। তাহলে এখান থেকে আমি পেয়ে যেতাম। কিন্তু কি, যদি আমরা কেটে ছোট করে নিই তাহলে অঙ্কটা করা সহজ হবে এবং খুব অল্প সময় হয়ে যাবে। তাহলে দেখো 0 কমন আছে, কেটে দিলাম। 11 দিয়ে যাচ্ছে 3 11 33, দুটো শূন্য আছে, বসে যাবে। 11 দিয়ে যাচ্ছে 11 দোকানে 22, হাত থেকে কত 9, 8 11 88, হাত থেকে 8, 8 11 88। 6 দিয়ে যাচ্ছে 5 6 30, একটা শূন্য। 6 দিয়ে যাচ্ছে 4 6 24, 6 8 48। 2 দিয়ে যাচ্ছে 25 দোকানে 50 এবং 24 দোকানে 48। তাহলে আসল এবং সুদ এর অনুপাত কত হলো, 25:24। বোঝা গেল? আমার দরকার কি, আমার দরকার হচ্ছে সুদ আসল এবং আসল। তাহলে আসল যদি 25 হয় এবং সুদ যদি 24 হয় তাহলে সুদ আসল কত হবে, 25 + 24 কত, 49 বাই আসল কত, আসল হচ্ছে 25। দেখো এবার কি করবো আমি, এদের আন্ডার রুট। কেন, কেননা বছর আছে 2 বছর। যদি বছর 2 থাকে তাহলে রুটের পাওয়ার কত হবে 2, এবং বছর 3 থাকলে রুটের পাওয়ার কত হবে 3। তাহলে যেহেতু সময় 2 বছর আছে সেই জন্য কি হবে, এদের আন্ডার রুট মানে রুটের পাওয়ার 2। বোঝা গেল? তাহলে দেখো 49 কার স্কোয়ার, 49 হচ্ছে 7 স্কোয়ার, এবং 25 কার স্কোয়ার, 25 হচ্ছে 5 স্কোয়ার। তাহলে এখানে আসল কত পেলাম, আসল পেলাম 5, এটা কি পেলাম আসল। এবং সুদ আসল কত পেলাম, সুদ আসল পেলাম আমাদের 7। তাহলে দেখো 5 টাকার উপর আমি কত টাকা পেয়েছি, 7 টাকা। তাহলে সুদ কত টাকা পেয়েছি, 2 টাকা। কার উপর পেয়েছি, আসলের উপর। আসল কত, 5 টাকা। পার্সেন্ট বসানোর জন্য গুণ কত, 100। কাটাকাটি করলে কত হচ্ছে, দেখো 5 দিয়ে কাটছি, 5 20 100, 20 দোকানে কত, 40%। 40% আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার, অপশন নাম্বার 3। বোঝা গেল? পরের কোশ্চেনটি হচ্ছে 25% ছাড় দেওয়ার পর এক জোড়া জুতো 960 টাকাতে বিক্রি হয়, মুদ্রিত মূল্য নির্ণয় করো। দেখো এখানে কি বলা আছে যে 25% ছাড়, তার মানে সেই বস্তুটিকে কত শতাংশে বিক্রি করা আছে, অবশ্যই 75%। তাহলে 75% মান কত দেওয়া আছে, 960। মুদ্রিত মূল্য দরকার, তাহলে 100% সমান কত। বোঝা গেল? তাহলে উল্টে যাবে, 100 চলে যাবে উপরে, 75 চলে আসবে নিচে, গুণ কত, 960। দেখো 25 দিয়ে কাটাকাটি যাচ্ছে, 3 25 75, 4 25 100, 3 দিয়ে কাটছি, 3 3 9, 3 দুগুণে 0, একটা শূন্য। দেখো উপরে কি বেঁচে আছে, উপরে বেঁচে আছে 320 গুণ 4। তাহলে গুণ করলে কত হবে, 0, 4 দোকানে 8, 3 4 12, মানে 1280। 1280 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার, অপশন নাম্বার 4। পরের কোশ্চেনটি হচ্ছে একটি পণ্যের মুদ্রিত মূল্য তার ক্রয় মূল্যের চেয়ে 60% বেশি। পণ্যটি 20 টাকা ছাড় দেওয়ার পর 300-তে বিক্রি হলে লাভের শতকরা হার কত। দেখো প্রথমে কি দেওয়া আছে, মুদ্রিত মূল্য এবং ক্রয় মূল্য, এবং শেষে কি বলা হয়েছে যে বস্তুটি 300 টাকায় বিক্রি হয়। তাহলে দেখো আমি এখানে অনুপাত বার করবো, কার, ক্রয় মূল্য, ধার্য মূল্য এমআরপি এবং বিক্রয় মূল্য এসপি। দেখো এখানে কি বলা আছে যে একটি পণ্যের মুদ্রিত মূল্য তার ক্রয় মূল্যের চেয়ে 60% বেশি। তাহলে আমি এখানে ক্রয় মূল্য যদি আমার 100% হয় তাহলে মুদ্রিত মূল্য মানে ধার্য মূল্য কত হবে, 160% অবশ্যই। এরপর কি বলা আছে, পণ্যটি 20 টাকা ছাড় দেওয়ার পর 300 টাকাতে বিক্রি করা হয়। তাহলে আমি এখানে বুঝতে পারছি যে পণ্যটি বিক্রি কত টাকায় করা হয়, 300 টাকায়। কত টাকায়, 300 টাকায়। এবং এর আগে বলা আছে যে পণ্যটি 20 টাকা ছাড় দেওয়ার পর 300 টাকা বিক্রি করা হয়। তাহলে পণ্যটি 20 টাকা ছাড় দিয়েছে, পণ্যটিতে কি করেছে, 20 টাকা ছাড় দিয়েছে। তাহলে বিক্রি করেছে কত টাকা, 300 টাকা। তাহলে যদি ছাড় না দিতাম তাহলে পণ্যটির ধার্য মূল্য কত হতো, অবশ্যই 300 + 20। তাহলে ধার্য মূল্য কত হচ্ছে, 320। বোঝা গেল? দেখো এখানে ধার্য মূল্য কত পেলাম, 320। তাহলে দেখো এখানে এর কত গুণ, এখানে এর 2 গুণ, মানে
পার্সেন্টেজের মূল্য কত গুণ 2 গুণ, তাহলে এখানে সিপিরও কত গুণ হবে 2 গুণ, তাহলে 100 গুণ 2 কত 200, তাহলে এখানে সিপি কত পেলাম, সিপি পেলাম 200 টাকা। বোঝা গেল? তাহলে দেখো এখানে সিপি অনুপাত এসপি কত পেলাম, 200 অনুপাত 300। বোঝা গেল? দেখো দুটো শূন্য কমন আছে, কেটে দেবো। তাহলে দেখো সিপি কত পেলাম 2 এবং এসপি 3, তাহলে 2 টাকার জিনিস 3 টাকা বিক্রি করা হয়েছে, কত টাকা লাভ করা হয়েছে 1 টাকা। কার উপর? ক্রয় মূল্য। ক্রয় মূল্য কত 2, পার্সেন্ট বসানোর জন্য গুণ কত 100, তাহলে 2 দিয়ে কাটলে কত হবে 50%। আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার অপশন নাম্বার 2। পরের কোশ্চেনটি হচ্ছে একটি জামা $40 বিক্রি করে 20% ক্ষতি হয়েছে, ক্রয় মূল্য নির্ণয় করো। দেখো একটি জামা কত ডলারে বিক্রি করা হয়েছে, $40, এবং এটি বিক্রি করে 20% হানি হয়েছে, মানে ক্ষতি হয়েছে, তাহলে 40 সমান সমান কত 80%। অবশ্যই। এরপর কি জানতে চাইছে, ক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য কত হয় 100%, তাহলে 100% সমান কত, উল্টে যাবে, 40 গুণ 100 চলে যাবে উপরে, 80 চলে আসবে নিচে, তাহলে 40 দিয়ে 80 কতবার যাচ্ছে 2 বার, 2 দিয়ে 100 কতবার যাচ্ছে 50 বার, তাহলে সঠিক অ্যান্সার কোনটা হচ্ছে 50। অপশন নাম্বার 2 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনটা হচ্ছে 9 অফ 21 ইন্টু ব্র্যাকেট 3 + 4 এর মান কত। দেখো এখানে কি আছে 9 অফ 21 গুণ কত 3 + 4, তাহলে সর্বপ্রথম কার কাজ হয়, ব্র্যাকেটের কাজ। কার কাজ হয়, ব্র্যাকেটের কাজ। তাহলে দেখো 3 আর 4 কত 7, তাহলে 9 অফ, অফ মানে কি গুণ, গুণ কত 21, গুণ কত আছে 7। দেখো অফ যেখানে আছে, অফ মানে কি গুণ, তাহলে 9 গুণ 21 কত, 9 কে 9, 9 দোকানে 18, 189, গুণ কত আছে 7, তাহলে 7 9 63, 3 হাত থাকে 6, 7 আসে 56 এবং 6 কত 62, 62 2 হাত থাকে কত 6, 7 থেকে 7 আর 6 কত 13, 1323, 1323 অপশন নাম্বার 3 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনটি হচ্ছে 5টি সংখ্যার গড় 75 এবং প্রথম দুটি সংখ্যার গড় হলো শেষ 3টি সংখ্যার গড়ের 6 গুণ, প্রথম দুটি সংখ্যার যোগফল কত। দেখো এখানে কি বলা আছে যে 5টি সংখ্যা, আমি 5টি সংখ্যাকে ধরলাম এ বি সি ডি ই। আমি এ বি সি ডি ই কেন ধরলাম, কেননা তোমরা একটু ভালো বুঝতে পারবে। বোঝা গেল? দেখো এখানে বলা আছে যে 5টি সংখ্যার গড় 75, তাহলে 5টি সংখ্যার গড় যদি 75 হয়, তাহলে 5টি সংখ্যার যোগফল কত হবে, অবশ্যই 5 গুণ 75। 5 গুণ 75 কত হচ্ছে, 5 7 কে 35 আর 25 মানে 300, 375। বোঝা গেল? তাহলে 5টি সংখ্যার যোগফল কত পেলাম, 375। এরপর কি বলা আছে যে প্রথম দুটি সংখ্যার গড় শেষ 3টি সংখ্যার গড়ের 6 গুণ। তাহলে দেখো প্রথম দুটি সংখ্যা কি এ বি, শেষ 3টি সংখ্যা কি সি ডি ই, এদের গড়। গড় কি বলা আছে যে প্রথম দুটি সংখ্যার গড় শেষ 3টি সংখ্যার গড়ের 6 গুণ, তাহলে শেষ 3টি সংখ্যার গড় যদি 1 হয়, তাহলে প্রথম দুটি সংখ্যার গড় কত হবে 6, এবং এটা কি আছে এদের গড়, এটা কি আছে এদের গড়ের অনুপাত। কিন্তু আমার দরকার কি, যেহেতু সংখ্যা আমার যোগে আছে, মানে সংখ্যার যোগফল আছে আমার কাছে, সেই জন্য এদের যোগফল দরকার। তাহলে এ বি মানে দুটি সংখ্যার গড় যদি, দুটি সংখ্যার গড় যদি 6 হয়, তাহলে দুটি সংখ্যার যোগফল কত হবে, অবশ্যই 6 গুণ 2, এবং 3টি সংখ্যার গড় যদি 1 হয়, তাহলে 3টি সংখ্যার যোগফল কত হবে, অবশ্যই 3 গুণ 1। বোঝা গেল? তাহলে দেখো এদের অনুপাত কত হচ্ছে, 3 1 3, 3 দুকানে 6, তাহলে 2 দুকানে কত 4, অনুপাত 1 1 1, তাহলে এদের যোগফলের অনুপাত কত পেলাম, 4:1। বোঝা গেল? এরপর কি বলা আছে, প্রথম দুটি সংখ্যার যোগফল। তাহলে প্রথম সংখ্যা কত 4 এবং দ্বিতীয় সংখ্যা 1, তাহলে টোটাল কত, টোটাল হচ্ছে 5, 5 সমান কত 375। চেয়েছে কি প্রথম দুটি সংখ্যার যোগফল, তাহলে প্রথম দুটি সংখ্যার অনুপাতের যোগফল কত 4, তাহলে 4 সমান কত, উল্টে যাবে, 4 চলে যাবে উপরে, 5 চলে আসবে নিচে, গুণ কত 375। বোঝা গেল? দেখো 5 দিয়ে কাটছি, 5 7 কে 35, 5 5 25, 4 × 75 কত 300, 4 × 75 কত 300, তাহলে 300 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার অপশন নাম্বার 1। পরের কোশ্চেনটি হচ্ছে 10 সেমি বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করুন। দেখো এখানে কি বলা আছে যে 10 সেমি বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। দেখো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি, √3/4 ইন্টু এ স্কোয়ার, ইন্টু এ স্কোয়ার। তাহলে এখানে এ মানে কি বাহু, তাহলে বাহু এ সমান কত আছে 10, তাহলে দেখো √3/4 গুণ কত এ স্কোয়ার, এ কত 10, তাহলে 10 গুণ 10। তাহলে দেখো 2 দিয়ে কাটছি, 2 দোকানে 4, 5 দোকানে 10, 2 দিয়ে কাটছি, 5 দোকানে 10, তাহলে থাকলো কি, বাকি থাকলো কি 5 গুণ 5 কত 25, 25 √3 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার অপশন নাম্বার
3। বোঝা গেল? তো এইটি আমাদের ক্লাসের শেষ কোশ্চেন ছিল। যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই ক্লাসটি লাইক, ক্লাসটি শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবে। দেখা হচ্ছে পরে কোনো ক্লাসে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো।